একদম গুড় ছাড়া পারফেক্ট গুড়ের রসমালাই আপনারা এখন ঝটফট করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর এটি তৈরি করা একেবারে পানির মতো ইজি, যে কেউ চাইলে বানাতে পারবেন। এটা টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, একেবারেই পারফেক্ট এবং সফট হবে। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা ঝটফট করে এরকম পারফেক্ট রসমালাই তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কিন্তু এখানে ফ্রোজেন করা দুধ বোতলের মাঝে রেখেছিলাম, আর সেটা আমি পানি দিয়ে একদম গলিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি যে পাতিলে এটা জাল করে নিব সেখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 লিটারের থেকে কিছুটা কম নিয়েছি। তো এই দুধটা থেকে আমি কিন্তু ছানা বের করে নিব। আর এখানে আমি দেখতে পাচ্ছেন চুলাটা অন করে দিয়েছি। আমি একটা বলক আসার পরই কিন্তু এখানে ভিনেগার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস অ্যাড করতে পারবেন। এই দুধটা কিন্তু খুব একটা জাল করতে হবে না, জাস্ট একটা বলক তুলে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি। এই ছানা কাটার ব্যাপারটা কিন্তু একটু সতর্ক সহকারে আপনারা কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভিনেগারটা দেওয়ার পর এখন কিন্তু এই যে ছানাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি আগে থেকে একটা পাতলা সুতি কাপড় ধুয়ে এরপর রেডি করে রেখেছিলাম। আপনারাও কিন্তু সেম কাজটি করবেন। আমি কিন্তু এখানে ফুল ক্রিম লিকুইড মিল্কটা নিয়েছি। অবশ্যই কিন্তু এই যে গরুর অরিজিনাল যে দুধটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে সুতি কাপড়টা আমি আগে থেকে এখানে ধুয়ে তারপর একটা চালনির উপর রেখে দিয়েছি। এখন কিন্তু জাস্ট সেকে নিয়েছি। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এটা কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনেগারটা যে দিয়েছিলাম সেটার কোনো রকম টক ফ্লেভার বা টক জাতীয় কোনো রকম ভাব না থাকে। এটা কিন্তু আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে এরপর কিন্তু এই যে সুতি কাপড় মুড়িয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই চানাগুলো কিন্তু একেবারে ঝুরঝুরে পারফেক্ট আছে। এখন আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা উপকরণ বানিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, 1 চিমটি সামান্য এলাচের গুঁড়ো নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি কুকিং অয়েল। এখানে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এরপর এগুলো হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন। আমি যেহেতু 1.5 লিটারের থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি আর প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি সেই অনুযায়ী অ্যাড করেছি। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন ওগুলো আমি একটা সাইডে রেখে এরপর আমি ছানাগুলো ভালো করে হাত দিয়ে ছেনে নিচ্ছি। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হাতের তালুর অংশটা দিয়ে কিন্তু এমনভাবে এটা ছেনে নিতে হবে যাতে একেবারে দানা দানা কোনো রকম ভাব না থাকে। আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটা কীরকম করে নিতে হবে। এটা জাস্ট বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু সবগুলো একসাথে এভাবে ছেনে নিইনি, অল্প অল্প করে আমি এটা ছেনে নিয়েছি। আর ফাইনালি দেখতে পাচ্ছেন একদম স্মুথ ফিনিশিং একটা ডো তৈরি করে নিয়েছে। আর এরকমই কিন্তু এটা করতে হবে। এরপর আমি যে উপকরণগুলো তৈরি করে রেখেছিলাম মিক্স করে, সেটা আমি এর সাথে ভালো করে মিক্স করে আবারও আমি হাতের তালুর সাহায্যে কিন্তু এটা একেবারে ভালো করে মিহি একটা পেস্ট করে নিচ্ছি, যাতে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ভালো করে এটা মিক্স হয়ে যায়। এই রসমালাই বানানোর ক্ষেত্রে কিন্তু একদম মেইন স্টেপটা হচ্ছে এটা যে এই ছানাটা ভালো করে ছেনে নিতে হবে, একদম ভালো করে ফিনিশিংটা দিতে হবে। তো একদম এখন কিন্তু ছোট করে লিচি কেটে নিচ্ছি, জাস্ট মিষ্টি শেপ দিয়ে নিব। আপনারা কতটুকু করতে চান আপনার টেস্ট বারের উপর ডিপেন্ড করে আপনি ছোট বড় করতে পারেন। তো আমি যেহেতু এটা রসমালাই কিন্তু ট্র্যাডিশনালি ছোটো ছোটোই হয়, আর আমি এই জন্য এটা ছোটো করে নিচ্ছি। তো আমি যখন এই যে মিষ্টি শেপগুলো দিয়েছি তখনও কিন্তু আরও একবার একটু ছেনে নিয়ে তারপর আমি এই যে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি। আর এরকম ছোট ছোট করে একদম লম্বা লম্বা করে আমি যে মিষ্টি শেপগুলো দিয়েছি। এই ক্ষেত্রে আপনারা চাইলে এটা গোলও করতে পারেন, তবে আমার কাছে একটু লম্বাই ভালো লাগে, যেহেতু আমি ভিডিও করি সেজন্য আমি একটু লম্বা করেছি। তো এটা একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আবার একটা বড় পাতিল নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর আমি কিন্তু এই কাপটা এখানে আমরা নর্মালি যে চা খাই সেই কাপটা নিয়েছি। তো 1.5 কাপ চিনির সাথে এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পানি অ্যাড করেছি। এরপর কিন্তু এটা যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি এই শিরাতে মিষ্টিগুলো অ্যাড করে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু প্রথম অবস্থায় ডুবে থাকবে, এরপর যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা ভেসে উঠবে। তো আমি ঢেকে নিয়ে কয়েকটা বলক তুলে নেওয়ার পর ফাইনাল কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন। এই ছানার মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এবং উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এটা আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আর এক্সেস চিনি লাগবে না, এখানে জাস্ট আরও 1 কাপের থেকে কিছু অংশ কম চিনিটা অ্যাড করেছি, যেহেতু আমি এটা ক্যারামেলাইজড করে নিব এই জন্য।
আমি আপনাদেরকে বলেছিলাম গুড় ছাড়া গুড়ের রসমালাই তৈরি করব, আর এটাই হচ্ছে একেবারে গোপন টিপস। দেখতেই পাচ্ছেন ক্যারামেলাইজড করে নিয়েছে, আর এখন কিন্তু আমি লিকুইড মিল্ক ঢেলে দিচ্ছি। এখানে আবারও 1 লিটার পরিমাণ দুধ নিয়েছে জাস্ট এই যে রসটা তৈরি করার জন্য। দুধটা দেওয়ার পর কিন্তু আমি এখানে সামান্য লবণও অ্যাড করে দিচ্ছি জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ইনহ্যান্সটা ভালো আসবে যদি আপনারা লবণটা অ্যাড করেন। তো দেখতেই পাচ্ছেন এটা বলক চলে এসেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। প্রায় 15 থেকে 17 মিনিট জাল করার পর এই দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে শিরায় ডুবিয়ে রাখা জাল করে রাখা মিষ্টিগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখানে এক্সেস কিন্তু কোনো রকম আর চিনি অ্যাড করিনি, যে সামান্য পরিমাণ ঝোলটুকু আছে ওটা দিয়েই কিন্তু এটা পারফেক্টলি মিষ্টি হয়ে যাবে। তবুও আপনারা একবার চেক করে দেখতে পারেন, আপনাদের কাছে যদি মিষ্টির পরিমাণটা কম মনে হয় তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন। আপনারা যদি এই গুড়ের কালারটা আনতে না চান তাইলে কিন্তু আপনারা চাইলে এখানে ক্যারামেলাইজ না করে শুধুমাত্র কনডেন্স মিল্ক ব্যবহার করে এটা হোয়াইট রেখে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পর আরও 5 মিনিটের মতো জাল করে এটা আমি রান্না করে নিয়েছিলাম। এরপর আমি ঢেকে নিয়েছি। একদম সফট এবং পারফেক্ট রসমালাই একদম ঝটফটভাবে তৈরি করে নিয়েছি। আল্লাহ হাফেজ।